আইএমএফ যে দেশে আর্থিক সহায়তা দিয়ে থাকে সেখানেই অর্থনৈতিক রিফর্মের জন্য বেশ কিছু শর্ত আরোপ করে এবং এসব শর্ত পালনের বিপরীতে সংস্থাটি লোনের অর্থ ইনস্টলমেন্ট আকারে রিলিজ করে। এসব শর্তের বেশিরভাগই থাকে একটি দেশের রাজস্ব আয় বাড়ানো এবং ব্যয়কে সংকুচিত করে আনা, যাতে করে সরকার কোনরূপ লোন ছাড়াই দেশের বাজেট এক্সিকিউট করতে পারে। অর্থাৎ আইএমএফের শর্তগুলো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি দেশের জন্য খুবই ভালো পরামর্শ। কিন্তু কিভাবে এই শর্তগুলো মানা হবে তা ডিপেন্ড করবে পুরোটাই সে দেশের সরকারের উপর। ইকোনমি রিকভার করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ে অনেক পদক্ষেপকেই ট্র্যাডিশনাল বা কনসেপ্ট ভিত্তিক ইকোনমিক থিওরি বলা চলে, যার বইয়ের ভাষায় যৌক্তিকতা থাকলেও বাংলাদেশের সামাজিক, আর্থসামাজিক, রাজনৈতিক কিংবা এক কথায় প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট কতটুকু হতে পারে তা নিয়ে অনেকটাই প্রশ্ন রয়ে যায়। আইএমএফের পরামর্শের ভিত্তিতে নেওয়া ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির ফলাফল দেশের সাধারণ মানুষের জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করেছে। বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতেই হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে এই ভ্যাট বৃদ্ধির বোঝা তাদের জীবনযাত্রাকে আরও কষ্টসাধ্য করে তুলবে।